আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব যে ইউটিউব চ্যানেল নিয়ে। তো আমরা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আছি। তো অনেকে যারা নতুন, যারা এখনো বিগিনার, তাদের জন্য ইউটিউবের চ্যানেলের যে সেক্টরগুলো আছে সেগুলো আমরা অনেকে জানি না সেটা কীভাবে কাজ করে, বা আমরা অনেকে জানতে চাই ইউটিউব চ্যানেল সম্পর্কে। তো সেগুলো কোথায় ক্লিক করে জানবো সেটা আমাদেরকে অনেকের জানা নয়। সো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো অনেকেই আজকের টিউটোরিয়ালের মাধ্যমে এই ছোটো ছোটো বিষয়গুলো জানতে পারবেন। তো আমরা প্রথমে এই চ্যানেলে এসেছি। তো আমরা যদি একটা চ্যানেলে জেনারেলি ইয়োর চ্যানেলে এরকম ঢুকি, এরকম ক্লিক করে, তো আমরা এই ইন্টারফেসটা পাবো। তো এখানে যে তো হোম বাটনে আমার খুব সুন্দর দেখাচ্ছে যে টোটাল লাইফ টাইম 450টা ভিউ, 28টা ভিডিও, 97টা ভিউ, লাস্ট 30 দিন 97টা ভিউ। আমরা এখানে কম্পেয়ার করতে পারবো, কম্পেয়ার স্ট্যাটাস, মানে এই যে আমার 30 দিনে আমার চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ডটা। তো আমি যদি চাই যে এখানে লাস্ট সাবস্ক্রাইবার্স লাস্ট 30 ডেজ, তো সাবস্ক্রাইবার মানে 30 দিনের ভিতরে সাবস্ক্রাইবার আমার কয়টা এসেছে, চাইলে আমি এটাও দিতে পারবো। তো কি সুন্দর দেখাচ্ছে। তারপরে যদি চাই যে আমার ভিডিও লাস্ট 30 দিনে আমার কীরকম হয়েছে, লাস্ট 30 দিনে আমার ভিডিও আমি 2টা আপলোড করেছি, 97টা ভিউ। তো আমরা জানতে পেরেছি এটার মাধ্যমে। তো আমরা আসি ভিডিও বাটনে, যদি আমরা আসি ভিডিও বাটনে আসার পরেই আমাদের ভিডিওগুলো সাজেস্ট করেছি, আমরা যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি প্লেলিস্ট। তো প্লেলিস্টগুলো তো আমরা সাজিয়ে রাখবো যে আমার এটা আমার ল্যাপটপের নিকনেম দিয়েছি, ল্যাপটপের ভিডিওগুলো ওখানে আছে, ওয়াচের এগুলো ভিডিও ওখানে আছে। তো আমি প্লেলিস্ট করে রেখেছি। তারপরে আমি চ্যানেলে ঢুকতে পারবো। চ্যানেলে তো নাই ডিসকাশনে তো আমার যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো আমি এখানে পড়তে পারবো, বা অ্যাবাউট আমার সম্পর্কে, আমার চ্যানেল সম্পর্কে আমি কিছু বিস্তারিত লিখে দিয়েছি যে আমার কাজ কী, বা আমার ওয়ার্ক কী, বা আমি আপনাদের কী সার্ভিস দিব, সেটা এখানে আমি তুলে ধরেছি। আর এটা তো আপনারা বুঝতে পারছেন সব কিছু। এখানে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করেছি। তো সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন কীভাবে সেটাও আমি দেখাচ্ছি। কাস্টমার চ্যানেলে আমি ঢুকছি। একটু লোডের নিচে, নেটের একটু প্রবলেম মেবি। এই আমাদের এসে গেছে। তো আমরা পাশাপাশি যদি কাস্টমার চ্যানেলে ঢুকি তাহলে আমরা এই অপশনগুলো পাই: লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো লেআউটে আমরা এগুলো চাইলে আমরা এডিট করতে পারি, আমরা এড বসাতে পারি, চ্যানেল ট্রেলার, সাবস্ক্রাইবার। আর ব্র্যান্ডিংয়ে আমরা একটা চ্যানেল লোগো অ্যাড করতে পারি, একটা ব্যানার অ্যাড করতে পারি। বেসিক ইনফোতে তো আমরা যদি এখন বেসিক ইনফোতে ঢুকি তাহলে এখানে আমাদের চ্যানেল সম্পর্কে আমরা কিছু লিখতে পারবো, চ্যানেল ইউআরএল এবং অনেক কিছু পাবো, এবং আমাদের কন্ট্যাক্টটা অ্যাড করতে পারবো, এবং সোশ্যাল লিঙ্কগুলো আমরা এখানে ক্লিক করে অ্যাড করতে পারবো। তাহলে তো আমরা বুঝে গেলাম যে সব কী কাজ করে। ড্যাশবোর্ড যে চ্যানেলের ড্যাশবোর্ডে ঢুকতে, তাহলে এখানে আমরা ক্লিক করব, আমাদের জানিয়ে যাবে চ্যানেলের ড্যাশবোর্ডে। তো একটু লোডিং নিচ্ছে, মেবি প্রবলেম। আচ্ছা, তো আমরা এখন আরও একটু অপশন আছে, যে অপশনগুলো আমাদের জন্য খুবই জানা ইম্পর্টেন্ট। তো আমরা আবারও আমাদের অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে কর্নার প্রোফাইল পিকটা, আমরা এখানে ঢুকলাম, সুইচ অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমরা ইউটিউব চ্যানেলে আসি। তো আমরা এই যে কাস্টমার চ্যানেলের যে অপশনের যে যা আছে, আশা করি আপনারা এগুলো বুঝে গেছেন খুবই সহজে বুঝে গেছেন। সো গাইস, এখন আমরা আর কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবো যা আমরা অনেকে জানি না। আমরা যদি ইউটিউব স্টুডিওতে ঢুকি তাহলে আমার চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানার আছে। আমরা ইউটিউব স্টুডিওতে অনেকে ঢুকি না বা জানি না। একটা অ্যাপসও আছে ফোনে, যারা ফোন দিয়ে ইউটিউব ইউজ করেন তাদের জন্য ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর মতো একটা অ্যাপস আছে, যে অ্যাপস দিয়ে আপনিও পারবেন একটা কাজ করতে। এই যে ড্যাশবোর্ডে আমাদের চ্যানেল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। র্যাঙ্কিং বাই ভিউজ, একটু 10 ভিউজ, ইমপ্রেশন, ক্লিক তো রেট 6.3%। একটা ভিডিওর সম্পর্কে আমরা জানতে, আমার লেটেস্ট ভিডিও এটা, মানে এই মাসের এই ভিডিওটা খুব ভালো, এটা চ্যানেলের র্যাঙ্কিং করেছে
তো সাবস্ক্রাইবার আমার প্লাস 64টা সাবস্ক্রাইবার 28 দিনের ভিতরে হয়েছে। সো আমার এই ভিউজ 92টা ওয়াচ টাইম হাওয়ার্স 1.0। যেটা নতুন চ্যানেল, আমার বিভিন্ন ভিডিও শো করছে, কয়টা লাইক এসেছে, কয়টা কমেন্ট এসেছে, কয়টা ভিউ এসেছে, সেগুলো খুব সুন্দর হচ্ছে। আমার কমেন্টগুলো সাজেস্ট করছে, এই যে মিস্টার ওয়ালিদ ওসাম বলেছে, তো MR টিভি বা এই যে ওগুলি জায়গায় কিন্তু কমেন্টগুলো লেটেস্ট কমেন্ট খুব সুন্দর পর্যায়ক্রমে আইডিয়া পড়ি, তারা আইডিয়া দিচ্ছে, চ্যানেল অ্যানালাইটিক্সে দেখাচ্ছে, খুব সুন্দর আমাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। তো আমরা পর্যায়ক্রমে প্রতিটা ভিডিও ক্লিক করে দেখতে পারবো। সাবস্ক্রাইবার, রিসেন্ট সাবস্ক্রাইবার, কারা আমাকে রিসেন্ট সাবস্ক্রাইবার করে, যেমন আজাদ সামাদ ভাইয়া, আনোয়ার হুসাইন হোক, তারা আমাকে রিসেন্ট সাবস্ক্রাইবার, তাদের নামগুলো শো করছে। তার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলটা কারা কারা সাবস্ক্রাইব করছে, তাদেরকে আমরা সহজে দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা কীভাবে দেখবো? আমরা যদি ড্যাশবোর্ডে ঢুকি না, আমরা যদি চ্যানেলের স্টুডিওতে ঢুকি না, তাহলে এটা দেখতে পারবো না, কারণ সেখানে তো আমাদের কে সাবস্ক্রাইব করছে এটা আমরা দেখতে পারি না। পরে আমরা কন্টেন্টে ঢুকতে পারবো। কন্টেন্ট মানে আমাদের ইউটিউবের পাশে তো ভিডিও, তো আমাদের ভিডিওগুলো তো আমরা দেখতে পারবো। তো আমাদের ভিডিওগুলো ঢোকার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে কয়টা ভিউ আসলো, কয়টা কমেন্ট আসলো, কয়টা লাইকস আসলো, এগুলো সম্পর্কে আমরা এসেছে বা আসছে, এগুলো সম্পর্কে আমরা সহজে জানতে পারছি। কন্টেন্টে ঢুকে ভিজিবিলিটি, রেস্ট্রিকশন, ডেটস, ভিউজ, কমেন্টস, খুব সুন্দর আমরা সবটি ভিডিও পর্যায়ক্রমে আমরা জানতে পারছি। তো পরে আমরা প্লেলিস্টে ঢুকবো। আমাদের প্লেলিস্টের অবস্থাটা কি সেটা আমরা জানতে পারবো এভাবে যে আমাদের প্লেলিস্টটা কয়টা ভিউ হয়েছে। যেমন আমাদের এই প্লেলিস্টে একটা ভিউ হয়েছে, আমার ল্যাপটপ প্লেলিস্টটা 3, আমাদের ভিডিও কয়টা কাউন্ট হয়েছে, লেটেস্ট আপলোড তারিখগুলো আমরা দেখতে পাচ্ছি সহজেই। তারপরে অ্যানালাইটিক্সে ঢুকছে, অ্যানালাইটিক্সে আমাদের চ্যানেল অ্যানালাইটিক্স এটা অপশনটা সেখানে নাই। তো এখানে আমরা অনেক কিছু চ্যানেল সম্পর্কে আমরা সবই জানতে পারি, যে আমার চ্যানেলের রিচ কেমন, আমার চ্যানেলের ওভারভিউ, লাস্ট 92 ভিউ, 28 আমাদের ভিউ আসে 92টা। আর দুঃখের বিষয় নতুন চ্যানেল তো টাইমও আমি দিচ্ছি না, আমার আগের চ্যানেলে আমি অনেক টাইম দিলাম। রিচ এসেছে 1.2k ইমপ্রেশন, ইম্প্রেশন ক্লিক 3% ভিউ, অ্যান্ড এঙ্গেজমেন্ট এসেছে 1.0 ওয়াচ টাইম হাওয়ার, 0.0 এভারেজ ডিউরেশন টাইম, অডিয়েন্সে আমরা জানতে। তো আমরা দেখো চ্যানেল অ্যানালাইটিক্সে ঢুকে আমরা অনেক কিছু জানতে পারছি। এই যে ওভারভিউ দেখতে পাচ্ছি, রিচ দেখতে পাচ্ছি, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স সবগুলো দেখতে পাচ্ছি। তো আমরা কমেন্ট অপশনে ঢুকবো, ক্লিক করলাম। তো কমেন্ট অপশনে খুব সুন্দর শো করছে আমাদের কোন ভিডিওতে কারা কমেন্ট করছে। এই যে মিস্টার ওয়ালিদ ওসাম, MR টিভি ইনফরমেটিভ, রেহান মাহদি, আর রিয়েলি গুড, ডিগ্রি বেস্ট টিউটোরিয়ালস আর ওসাম, এই যে রাজীব আলী ওসাম, নাইস ভিডিও ব্রো, আর যে টিজান, নাইস ভিডিও ব্রো, খুব সুন্দর কমেন্টগুলো শো করছে। সবগুলো কমেন্ট যদি একসাথে পেতে চান বা কোন ভিডিওতে কোন কমেন্ট করছে, আমার যদি এই ভিডিওতে এই কমেন্ট আসে তাহলে পাশে এই ভিডিওটা শো করবে। তো আমরা সহজেই বুঝতে পারবো যে এই ভিডিওতে অমুক কমেন্ট করেছে। আমরা এমনি সবটি ভিডিও চেক করে রাখতে সময় লাগবে না, আমরা যদি চ্যানেল ক্রিয়েটিভ স্টোরি কমেন্ট অপশনে ঢুকি তাহলে সহজেই এগুলো বুঝতে পারবো। তো আজকে আমরা এই অপশনগুলো বুঝে গেলাম যে ড্যাশবোর্ডে কী করতে হবে, ড্যাশবোর্ড দিয়ে আমাদের ভিডিওটা কতটুকু আমরা পাবো বা ওদের কাছ থেকে আমরা কী কী জানতে পারবো, বা ওটা ক্লিক করে আমরা এই ইন্টারফেসে কী কী জানতে পারবো সেগুলো আমরা সহজে বুঝে গেলাম। কন্টেন্ট, আমাদের কন্টেন্ট মানে ভিডিও, সহজ ভাষার ভিডিও সম্পর্কে আমরা জানতে পারছি। প্লেলিস্ট, আমরা প্লেলিস্ট সম্পর্কেও জানতে পারছি খুব সহজেই, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে আমরা অনেক কিছু জানতে পারছি আমাদের চ্যানেল সম্পর্কে, যা আমাদের জন্য ইনফরমেটিভ। কমেন্টে আমরা অনেক কিছু জানতে পারছি। তো আমরা সহজে জানতে পারলাম এই যে সেটিং, লাস্ট অপশনটা সেটিংয়ে এটা আমাদের অনেক কিছু চেঞ্জ করতে, যদি চাই আমরা যদি চেঞ্জ করতে তাহলে আমরা এই সবগুলি চেঞ্জ করতে পারবো। আমাদের মোটিভেশন পারফরমেন্স $, সব কিছু আমরা করতে পারবো। আচ্ছা, তো আসলে আমি ভিডিও লম্বা করতে চাই না, অনেকে বড় ভিডিও থেকে ভয় পেয়ে যায়, আর আমি চাই যে সবসময় ছোটো ছোটো ভিডিও করতে, কারণ সবাই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করে। তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যেহেতু আমার নতুন চ্যানেল, আর আমি তো যেহেতু জানেন আমার টাইম একটু হাতে কম থাকে, কারণ যেহেতু আমরা তো বিভিন্ন আইটি প্রজেক্টে কাজ করছি, তাহলে জানেন টাইমটা আমাদের জন্য অনেক কঠিন বিষয়। সো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর আশা রাখি সবাই যারা নতুনরা আমার এই ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার প্রতিটা ভিডিও আপনার জন্য ইনফরমেটিভ হয়ে উঠতে পারে। আর নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আসছে অনেক ইনফরমেটিভ, তো সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশনে সরাসরি চলে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।